জগন্নাথ হ্যালো তুমি ক্যাচিং করিল ভাবনা জেলার পথে পথে ছুটে যায় ছুটে রাধা রাধা নাম জপ বীরা রাধা রাধা নাম জপ বীরা রাধা রাধা নাম
ওরাব কোলে স্নান করাব গঙ্গার জলে হরে নামে মালা পরাব বলে স্নান করাব স্নান করাব গঙ্গার জলে হরে Hello.
কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কোনটা चंद्र जी की जय परम प्रेममय श्री सीता करुणकुल चंद्र जी की जय वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे
জয় হো জয় হো জয় হো। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরকুল চন্দ্র তার শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে মায়ের চরণে প্রণাম জানাচ্ছি, দাদার চরণে অনন্ত কোটি প্রণাম। এখানে উপস্থিত রয়েছেন জগজ্জননী অংশ সম্ভূতা মা, সকলেই মায়ের অংশ সম্ভূতা মা, তাদের শ্রীচরণে প্রণাম নিবেদন করি এবং জয়গুরু সম্ভাষণ। সকল গুরুজনরা রয়েছেন, তাদের শ্রীচরণে প্রণাম নিবেদন করি। ছোট ছোট শিশু মেয়েরা রয়েছেন, বালকরা রয়েছেন, তাদের মধ্যেও শ্রী শ্রী ঠাকুর আছেন, পরম দয়াল আছেন, সেই পরম দয়ালকে প্রণাম নিবেদন করি, জয়গুরু সম্ভাষণ করি। জয়গুরু। মায়েরা গান করছেন, কিছু আগে একজন মা ঠাকুরের কথা খুব ভালো বলছিলেন। ঠাকুর এই ধরাধামে এসেছেন, তার অবতার হয়েছে। এই ধরাধামে আসার কারণ হচ্ছে আমাদের ত্রিতাপ জীবকে, ত্রিতাপ দূষিত জীব, ত্রিতাপ কষ্টে যাতনায় আছি সেই জীবকে উদ্ধার করার জন্য তিনি কৃপা করেছেন। সেই কৃপা লাভ করেছি আমরা পরম সৌভাগ্যবান যে পরম দয়ালের সান্নিধ্য পেয়েছি, পরম দয়ালের কৃপা লাভ পেয়েছি, সেই জন্য আমরা পরম সৌভাগ্যবান। এই দেহ পাওয়ার আগে আমরা 84 লক্ষ জনিতে ভ্রমণ করে অতি কষ্টভাবে জীবনযাপন করেছি। ঠাকুর দয়া করে, পরম দয়াল দয়া করে আমরাকে মানব কৃপা করে মানব দেহটা দিয়েছেন। মানব দেহ দ্বারাই আমরা মুক্তি মোক্ষ পেতে পারি যদি ঠাকুরের আদেশ অনুযায়ী, ঠাকুরের যে উপদেশ অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমরা মুক্তি মোক্ষ পেতে পারি। সেই পুরুষদেরকে অনেক কাজ দিয়েছেন, কিন্তু মাতৃবর্গকে, মায়েদেরকে অনেক সহজভাবে তিনি দিয়েছেন, যে অনেক সহজভাবে সংসার অতিবাহিত করে ঠাকুরের নাম নিয়ে পরম দয়ালকে সেবা করে পরম দয়ালের কৃপাতে সে মুক্তি মোক্ষ পেতে পারে। ঠাকুর বলেছেন, আদর্শ নারী, যে নারী নিজের স্বামীকে অধঃপতনের থেকে ফিরিয়ে এনে ঠাকুরের চরণাশ্রিত করতে পারে, অধঃপতনের থেকে ফিরিয়ে এনে তার সেবা করতে পারে, তাকে এই আদর্শ সংসারে চালাতে পারে, সেই নারী হচ্ছে সতীরূপা নারী। আমরা সংসারে অতিবাহিত করছি, যেমন মা দুর্গার কাছে আপনারা চিন্তা করবেন, পরিকল্পনা করুন, মা দুর্গার কাছে স্বয়ং বাঘ আছে, আবার সাপ আছে, আবার লক্ষ্মী, গণেশ, সরস্বতী, সবাই আছে। একে অপরে দেখবেন বাঘ মানুষকে বধন করে, মানুষের সাথে দুশ্মনী, সাপেরও মানুষের সাথে দুশ্মনী, একে অপরের চলে না। কিন্তু মা দুর্গার যে সাময়িক শক্তি, ধৈর্য শক্তি, মা দুর্গার শক্তি স্বরূপিণী, সেই রকমই প্রতি ঘরের যে নারী তিনি মা দুর্গা। মা দুর্গার স্বরূপ ধরে দেখবেন পুত্রবধূ শ্বশুরের সাথে মেল খায় না, স্বামীর এক ভাইয়ের সাথে মেল খায় না, জায়ের সাথে মেল খায় না, ভাইয়ের সাথে মেল খায় না, কিন্তু সেই সংসারে জগজ্জননী মায়ের রূপে যিনি অতিবাহিত করেন, তিনি সবাইকে নিয়ে চলার ক্ষমতা রাখেন। এই হচ্ছে দুর্গা স্বরূপিণী মা। প্রত্যেক ঘরে মা দুর্গা আছেন, সেই শক্তিটাকে আবির্ভাব জাগৃত করতে বলছেন। ঠাকুর বলেছেন, সেই শক্তিকে জাগৃত করে যদি সংসারের অতিবাহিত করো, সংসারকে আদর্শ করে তুলো, তাহলেই তোমরা মুক্তি মোক্ষ পেতে পারো। শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে, প্রভু আমরা জন্মেছি এই শশাগ্রা পৃথিবীতে, জীব মাত্রই জন্মেছে, সবার মৃত্যু হবে, সবার মৃত্যু হবে, কিন্তু আমরা দীক্ষা গ্রহণ করব, আবার দীক্ষা গ্রহণ করে ঠাকুরের অনুযায়ী হব, আমরাও করবো। আবার যারা দীক্ষা গ্রহণ করে না, যারা অনুযায়ী হয় না, যাদের আদর্শ পথে চলে না, তাদেরও মৃত্যু হবে, আবার আমাদেরও হবে। কেন আমরা সৎ পথে চলবো? ঠাকুর হেসে বলছেন, অর্জুন হে পার্থ, যখন গ্রামে বিলাল ইঁদুরকে ধরতে যায় তাকে বধ করে,
বধ করে আবার তাকে সেবনও করে, সেই সময়ের ভাবটা তার থাকে বধন ক্রিয়া। সেই সময়ের ভাবটা তাকে বধন করার জন্য, তাকে সেবন করার জন্য সেই ভাবটা থাকে। সেই বিলারটি যখন বাচ্চা জন্মায়, বাচ্চা জন্মার পরে আমরা শুনে থাকি যে এক ঘরে, যে ঘরে জন্ম দেয় বিলারকে, সে ঘরের থেকে ষাঁড় ঘর নিয়ে যায়, ষাঁড় ঘর সেই বিলারটি নিয়ে যায়। তো বিলারের বাচ্চাকে যখন নিয়ে যায়, সেই মুখে কামড়েই নিয়ে যায়। যখন বিলার ইঁদুরকে মারে তখন কামড়ায়, এবং যখন নিজের বাচ্চাকে এক ঘর থেকে ষাঁড় ঘরে নিয়ে যায় তখনও কামড়ায়। কিন্তু তখন তার ভাব বাৎসল্য ভাব থাকে। সেই বাৎসল্য ভাবের দ্বারাই তিনি তার বাচ্চাকে নিয়ে এক ঘর থেকে ষাঁড় ঘর নিয়ে যায়। তো সেই রকমই যে অধঃপতনে যায়, অধঃপতনের কর্ম করে, কুকর্ম করে, যারা দীক্ষিত হয় না, যারা আদর্শ কর্ম করে না, তাদের গতি ভিন্ন। আর যারা দীক্ষিত হয়, যারা পরম দয়ালের সান্নিধ্যে থাকে, যারা গুরু দীক্ষিত হয়, নিজের পরিবারকে মানে সেবা করে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, কুটুম্ব দেব ভব, যারা আদর্শ পরিবার গঠন করে, তাদের গতি সেই ঊর্ধ্বে হবে, তাদের গতি মুক্তিমোক্ষ হবে। এটাই হচ্ছে অন্তর। দীক্ষিত এবং অনদীক্ষিত যারা বিরুদ্ধ আচরণ করে তাদের এরকম হয়। কিন্তু সবাই কিন্তু তাদের পৃথক পৃথক ভাবে, সেই বিলারের ভাবের মতো সেই পৃথক পৃথক ভাবে তাদের মানে তাদের পৃথক পৃথক ভাবে তাদের যে ফল পেয়ে থাকে। সেই জন্যই আমি সবার কাছে যতদূর আমার আওয়াজ যাচ্ছে, যারা গুরুকরণ করে না তারা গুরুকরণ করাই এই মানব জীবনের কর্ম। মানব জীবন প্রতিটি মায়ের গর্ভ থেকে মানব জীবনে অবতরিত জীব মাত্রই মায়ের গর্ভের থেকে জন্ম। কিন্তু মানব জীবনটা হচ্ছে বিবেকশীল প্রাণী। আমরা জানি ভালো মন্দ কোন পথে গেলে আমাদের ঊর্ধ্ব গতিতে পরম গতি লাভ হবে সেটা আমরা জানি। সেই জন্যই যখন আমরা মায়ের গর্ভে থাকি, অতি কষ্টে থাকি, নত মস্তকে ঊর্ধ্বে পায়ে, অতি কষ্টে থেকেও আমরা সেই প্রভুর সাথে আমাদের সাক্ষাৎ হয়, প্রভুকে আমরা চিন্তন করি। প্রভুকে সেই কষ্ট পেয়ে যখন আমরা কষ্ট পাই, স্বার্থপর জীব আমরা, সেই জন্য আমরা যখন কষ্ট পাই ভগবানকে মনে করি। সেই রকমই মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, সেই সময় কষ্ট যাতনা পেয়ে ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর এই জগতে ভূমিষ্ঠ করো, এই কষ্ট থেকে নিবারণ করো, তাহলে তোমার নাম স্মরণ করবো, তোমার দীক্ষা গ্রহণ করবো, তোমার পথে অনুযায়ী হবো, ধর্মের পথে অবলম্বন করবো, হরিকথা গুরু কথা শ্রবণ করবো এবং কীর্তন করবো, গুরু কীর্তন হরি কীর্তন করবো। সেরকম প্রতিশ্রুতি সেই মায়ের গর্ভে আমরা দিয়েছি। মায়ের গর্ভে প্রতিশ্রুতি সেই ভগবানকে দিয়েছি, কৃপা করে সেই ভূমিষ্ঠ করেছেন এই লীলা জগতের মাধ্যমে। এই লীলা জগতে আসার পরে মায়ের কোলে দুগ্ধ পান করে আমরা সব ভুলে গেছি। সেই ঠাকুরকে, সেই পরম প্রেমময় ঠাকুরকে আমরা ভুলে গেছি। পরম প্রেমময় ঠাকুরকে ভুলে আমরা সেই কি করছি, সেই বর্তমানের সুখটাকে বড় করে আমরা যেখান থেকে এসেছি, এই আত্মা পরমাত্মার থেকে এসেছি, সেই চিন্তাটা আমরা কোনোদিনে করি না। আমাদের আসল ঘর এই পৃথিবীর যে টাকা পয়সা, ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সেটাকেই আমরা নিজের মনে করছি। এবং যেটা আমাদের প্রারব্ধ, যেটা আমাদের আসল ঘর, যে জায়গায় পরম পিতা পরমেশ্বরের পরমাত্মার শ্রীচরণে থেকে আমরা এসেছি, শ্রীচরণে বিলীন হবো, সে চিন্তাই আমরা করি না। ইহকালের আমরা চিন্তা করি, পরকালের চিন্তা করি না। তাই ইহকালের থেকে পরকাল আমাদের জন্য বিশেষত জরুরি। এই 84 লক্ষ জনিতে বারবার নাড়তে হয় পরম পিতার শ্রীচরণে যেন আমরা বিলয় হতে পারি, তার শ্রীচরণে অন্তর পরমাত্মায় আত্মা যেন বিলীন হয়ে যায়। সে কাজ যদি আমাকে করতে হয়, তাহলে ঠাকুর অনুযায়ী হতে হবে, ঠাকুরের পথে চলতে হবে, ঠাকুরের নির্দেশে চলতে হবে। এটাই হলো মানব জীবনের কাজ। তাই ঠাকুর কৃপা করেছেন আমাদেরকে এই ধরাধামে মাতৃরূপে পিতৃরূপে মানব রূপে জন্ম দিয়েছেন আর তার চরণাশ্রিত করেছেন। তাই ঠাকুরকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি। ঠাকুর তার সেই চরণে পুনরায় আমি প্রণাম নিবেদন করে, দাদার চরণে প্রণাম নিবেদন করে, মাতৃ স্বরূপিণী জগৎ জননী শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আমি আমার বক্তব্য রাখছি। জয় গুরু, জয় গুরু, জয় মা। इस धराधाम पर आए हैं तो फिर आगे बोलते हैं कि जहाँ जन्म लेकर के कोई गुरु ग्रहण यदि कर ले
तो उससे दुगना भाग्यशाली है। हम लोग भी गुरु ग्रहण किए, हम लोग भी भाग्यशाली है दुगना। किंतु गुरु तो बहुत हैं, हजारों करोड़ों लाखों में है। वर्तमान पुरुषोत्तम की दीक्षा लिए वो उनसे भी दुगने भाग्यशाली। हम लोग सभी उस कैटेगरी में हैं, हम लोग भी भाग्यशाली हैं। फिर बोलते हैं आगे कि सदगुरु का दीक्षा लेके, पुरुषोत्तम गुरु का दीक्षा लेकर के जो उनका काम करते हैं, उनके आशीर्वाद में जो अपने जीवन को न्यौछावर करते हैं, वो उससे भी ज्यादा भाग्यशाली। तो बड़ा ही सौभाग्य की बात है कि आप लोग बहुत जल्द ही इस जगह पे श्री ठाकुर जी का श्री मंदिर बनाने वाले हैं। तो आप लोग बहुत भाग्यशाली हैं कि आपको श्री ठाकुर जी का कार्य करने का, उनके श्री भवन बनाने का आपके पास सौभाग्य प्राप्त हुआ। परम पूज्य पास श्री आचार्य देव के आशीर्वाद से जो जो कहा गया है, हम परम पिता से प्रार्थना करेंगे, करते हैं कि जल्द से जल्द उनके आशीर्वाद को पूरा करके और इस मंदिर निर्माण में यथा शीघ्र उड़ान करें। और आज पूरे सत्संग जगत में जो परम दयाल श्री ठाकुर जी का काम करने का सबसे बड़ा दायित्व दिया गया है, वह है डीपी वर्क। इसकी इतनी महत्ता है श्री परम पूज्यपाद श्री अभिनदा बोलते हैं, कुछ लोग लाइन में लगे हुए थे, ये निवेदन के लाइन में, तो उनको देख के बोलते हैं कि जो निवेदन में लाइन में लगे हुए हैं उनको ठाकुर कभी नहीं मिलेंगे। क्यों? कि वह अपनी बात को ठाकुर जी से मनाने के लिए खड़े। लेकिन ठाकुर जी की जो बात है उसको यदि ये करते तो ये लाइन में खड़ा होने की जरूरत भी नहीं पड़ती। तो ठाकुर जी का जो काम है अभी, जो दिन रात में भी जग करके पूज्य अभिनदा जो करते हैं, आज पूरे भारतवर्ष के पूरे सत्संग के जितने गुरु भाई हैं सभी को के नाम को, डिटेल को जो ऑनलाइन कर दिए। आज उनके प्रयास से ही हम लोग देख रहे हैं कि हम लोग जब स्टूडेंट भेजते थे तो 30वां दिन कहीं न कहीं जाके मंदिर में या योजना केंद्र में या उससे पहले पोस्ट ऑफिस में जमा करते थे। कब रसीद आएगा उसका कोई ठिकाना नहीं है। पोस्ट ऑफिस का तो कोई ठिकाना ही नहीं था। बाद में मंदिर से जाने लगा, योजना केंद्र जाने लगा, तो महीना 2 महीना 3 महीना में रसीद आ गया। लेकिन आज कितना सुलभ कर दिए कि आज हमारा स्मृति पूरा हुआ, भोर 4 बजे स्मृति किए और उसी समय मोबाइल में ऑनलाइन भेज दिए और उपस्थिति भी साथ ही साथ आ गया। तो ऐसा अपडेट करने के लिए आज हमारे परम पूज्यपाद आचार्य देव पूज्य अभिनदा जरूर उसमें सहयोग करें जहां तक आप कर सकते हैं, चाहे डाटा खोलने में, चाहे घर घर में घूमने में। देखिए कोई गुरु भाई तो दीक्षा लिया है, किसी कारणवश वो अलग हो गया, नहीं कर पा रहा है, माहौल नहीं मिला या कुछ भी कारण हो सकता है। जब हम उनके पास में जाएंगे, एक नया आदमी जो दीक्षा नहीं लिया है उसको तो हम ठाकुर जी की बहुत सारी बातें बता सकते हैं,
और उसको रास्ते पर लाना थोड़ा आसान लगता है। लेकिन जो दीक्षा ले करके बहुत दिनों से सब कुछ जान करके अगर ठाकुर जी से दूर चला गया तब वहां जाने पर बहुत कुछ सोचना पड़ता है। कहाँ पर उनका गांठ है, कहाँ पर उनकी कंफ्यूजन है, उसको पहले जानना पड़ता है। ये सब चीज जो है हमारी विद्यता जो हम ठाकुर जी का जतन जागरण स्मृति जो हमारे भी पूर्वता बोले कि किसी चीज को पांचों उंगली पर रखने से मजबूती से भरा जा सकता है। जतन जागरण स्मृति से सभी सदाचार ये यदि हम नियमित करते हैं तभी उस व्यक्ति के उस नोट्स को पहचान सकेंगे, उसके कंफ्यूजन को जान सकेंगे, तब हम उसको उसका इलाज कर सकते हैं। इसलिए डिग्री वर्ग में हमारी साधना का भी आवश्यकता है, हमारी तपस्या का भी आवश्यकता है, हमारा तन मन धन की आवश्यकता है। तो यही तो ठाकुर जी की पूजा है। हम ठाकुर जी का पूजा सिर्फ दिखाने में नहीं कर सकते, यही असली करने का चीज है। घर घर में जाना, ठाकुर जी कोई भी व्यक्ति पहुंचते थे तो क्या कहते थे, खाना खाया, आनंद में गया कि तबीयत कैसा, कैसे आए, कब आए, हाल चाल पूछते, प्रेम करते थे। हम लोगों से मिलना भूल गए, इसीलिए हम लोग आपस में पिछड़े। तो इसको भी करने के लिए ही ये डिग्री वर्क है कि आज यही हमारी साधना का भी विषय है। इसलिए हम जो कर सकते हैं करें, जो कर रहे हैं उनको भी हम यथा योग्य सहयोग देते हैं, अति उत्तम कार्य होता है। हमें 10 मिनट समय मिला था, बताया समय हो गया और इसलिए हम अपनी वाणी को विराम देते हैं। जय हिंद। সহজ আর করাটাও কি কঠিন, কারণ তিনি সবসময় আমার সম্মুখে আছেন। এই বোধটা যদি আমি জাগ্রত করতে পারি তাহলে আমার প্রতিটি কর্মে প্রতিটি মুহূর্তে তিনি যা চান তাছাড়া করা আর আমার উপায় থাকবে না। আর যদি করেও ফেলি আমি অনুশোচনায় ভুগে ভুগে নিজেকে সংশোধন করে তিনি যেমন চেয়েছেন তেমন তোর চলনায় নিজেকে আমি চালাবোই কি চালাবো। তাই পরম পিতাকে আমার সামনে জীবন্ত রাখার যে অনুভূতি এইটি সাধনার মধ্যে আমাকে করে নিতে হবে। এইটি সাধনা, সেটা কি শুধু ফুল চন্দন বেল তুলসী ফুল পাতা দিয়ে কি তার চরণে নিবেদন করলেই হবে, না তার বাস্তবমুখী কর্মের মধ্যে আমাকে অতপ্রত ভাবে আমি তো আমার পরিবার পারিপার্শ্বিক সবকে নিয়ে যদি আমি সংজড়িত করি তবেই তার হয়ে উঠতে পারব। আর আমি শুধু চোখ বুঝে সাধনায় রত থাকলাম আর করার যা আমার রইল ফাঁকি, তাতে কিন্তু আমি আমার সাধনায় উন্নীত হতে পারবো। আমার উদ্দেশ্য হয় তাকে পেতে গেলে মীরাবাই তো বলে দিয়েছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাকে পেতে গেলে আমার প্রেম চাই, অমল ধবল বিশ্বাস চাই, ভালোবাসা চাই। যেমন ওই মায়ের মতো, মা যেমন তার শিশু সন্তানকে যেমন করে ভালো করার জন্য যা যা করার তাই তাই করে, ঠিক তেমনতর ভাবে আমরা যদি প্রিয়পরমকে একটু সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমি যদি চেষ্টা করি আমি সাধনায় উন্নীত হবই হব, তাছাড়া অন্য কিন্তু পথ নাই। আমাদের পরম সৌভাগ্য পরম দয়াল এবার এসে আমাদের এই বোধটুকু যাতে বিচলিত না হয়, বিভ্রান্ত না হয়, ডাইভার্সন না ঘটে যাতে, তার জন্য তিনি নিজে সব সময় জীবন্ত থেকে আমাদের গাইড করে চলেছেন আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তাই এই যুগে আমরা যারা জন্মগ্রহণ করেছি তারা আমরা পরম সৌভাগ্যবান, আর যারা তাকে আমরা তার চরণে আমরা নিজেকে নিবেদিত করতে পেরেছি তারা আরো সৌভাগ্যবান। তাই এই যে জীবনের শ্রেষ্ঠ পাওয়া, তারা গান করে বললেন সদ্গুরুর পাওয়া, সদ্গুরুর চরণ পাওয়া। তাই যারা যারা এই সদ্গুরুর নাম পেয়েছেন বিভিন্ন কারে বিভ্রান্ত হয়ে পারিবারিক পারিপার্শ্বিক ব্যক্তিগত নানান রকম সমস্যায় পড়ে আমি হয়তো তার থেকে তাকে ভুলে গিয়ে আমি দূরে সরে গেছি। সেই সরে যাওয়া মানুষটাকে
অনুসন্ধানের মধ্য দিয়ে আজকে খুঁজে পেতে বার করতে হবে। কি ব্যবস্থা দেখুন, যে মোবাইল আমাদের সন্তান সন্ততি ধ্বংস করার পথে নিয়ে যাবে, সেই মোবাইলকে দিয়ে আজকে আচার্য পরম্পরা কেমন ব্যবস্থা করে দিলেন যে ওই মোবাইলের মধ্যে থেকে নিজের চলনাটাকে, নিজের ভাবনাটাকে, নিজের সব কিছুকে সুন্দর করার এই যে ব্যবস্থা, এগুলি ভাবি আর আমি অবাক হয়ে যাই। সত্যি আমি নিজেই মুগ্ধ হয়ে যাই যে পরম দয়াল এই বারে এসে কি ব্যবস্থা তিনি করে দিচ্ছেন। যতদিন যাচ্ছে ততদিন ক্রমান্বয়ে সৎসঙ্গের যে কলেবর সে তো বর্ধিত হচ্ছেই, সেই সঙ্গে সুসমাবেশ ঘটছে, সুন্দর হচ্ছে, উপভোগ্য হচ্ছে। যখন যেমন করে প্রয়োজন তখন তেমন ভাবে সেই ভাব পরিপোষণের মধ্য দিয়ে, পরিবেশনের মধ্য দিয়ে, পরিযোজনার মধ্য দিয়ে আচার্য পরম্পরা আমাদেরকে নিয়ে চলেছেন। এ দয়ালের অদ্ভুত দয়া, কৃপা করে তিনি আমাদের তার প্রতি নিবেদন কিনবেন। বলেছিস কামারের হাতে জীবন যাবে তোর হাতুড়ের ঘা খাইয়া, মন হাতুই চলিস সাবধান হইয়া। এই মনটাকে সুন্দর করার জন্য ওই কামার ফলাই, যেমন কামার তার লোহাটাকে নিজের মতো করে দেওয়ার জন্য আগুনের পর ফেলে দেয়, গরমটা করার পর তারপর ঠক করতে, আবার তাকে শক্ত করার জন্য জলের মধ্যে ফেলে। ঠিক সেরকম ভাবে আমাদেরকেও তিনি শক্ত করার জন্য আমাদের দুঃখের মধ্যেও রাখবেন, সুখের মধ্যেও রাখবেন। এই দুঃখ আর সুখের মধ্যে দিয়ে আমি শক্ত পক্ত তার মনের মতো। তাই জীবনে ঘাবড়াবেন না, যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, সেগুলি তার দান। সুখ যদি পেতে চাই, দুঃখের জন্য ভয় করলে চলবে না। সুখ আর দুঃখ ক্রমান্বয়ে আসবে, ভয়ের মতো আসছে, কোনোটাই স্থায়ী থাকবে না। সুখ থাকলে তার দুঃখ থাকলে আবার সুখ থাকবে, কারণ এই দুঃখের খেলায় সুখ চলে আসবে, সুখের তোলায় খেলায় আবার বেঁচে চলে যাবে। এইভাবেই আমাদের জীবন চলনা। তাই জীবন আমরা যেন কেউ ঘাবড়ে না যায়। বিভিন্ন কারণে হয়তো আমরা ঠাকুরকে ছেড়ে দিয়েছি, আমরা তো ভিডিও আগে কাজ করতে গিয়ে আলাপ আলোচনার মধ্যে বুঝতে পারছি তারা ওই সময় ছেলেটা একটু এরকম হলো, তারপরে আমার মনটা একবার ভাঙে গেল। তখন আমি ঠাকুর তো দাদা যতদিন ঠাকুরকে ধরেছিলেন ততদিন কেমন লাগেছিল, তা ভালো লাগেছিল। তাহলে দাদা আচার্যদের সমস্ত কিছু দায়িত্ব ভাগটা নিজের মাথায় নিয়ে বলছেন ওই মানুষটি খুঁজে তখন থেকেই তার চলাচল করে দিতে পারেন, এই বলেছেন। আপনি কি আবার সেই কথা আসতে চান? বলছেন এই কর্ম সেটি আমরা কিন্তু শুধু বসে থাকলে হবে না। দাদা মা ভাই বোন থেকে জেগে উঠুন। এই নবজাগরণের যুগে পরম পিতার ইচ্ছা মূর্ত করার জন্য আচার্যদেব অবিন বাবুর যে প্রচেষ্টা তা যেন সার্থক হয়, সংযুক্ত হয়। তাহলে সেদিন সেই রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠ বিড়ালি যেমন সহযোগিতা করেছিল, আমরাও সেই সহযোগিতা করার মধ্য দিয়ে তার দয়া পাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। এরপরে তাই ঠাকুর বলছেন পূজা পাত্রের জ্ঞান হবে না কোনো তবে। জয় গুরু বন্দে করুন।